এখন কথা হইতেছে যে আমার যে অবজেক্ট হবে, ধরো যে আমি শু নিয়ে করবো, তো শুয়ের সাইজটা আমার নিতে হবে। তো সর্বপ্রথম আমরা আগে আমাদের আর্টবুকটাকে রেডি করে নিই, এরপর আমার যে যে প্রোডাক্ট লাগবে আমি সেই প্রোডাক্টগুলো নিয়ে নিব। ঠিক আছে, হতে পারে সেটা সফট ড্রিঙ্ক, হতে পারে সেটা আদার্স কিছু নর্মাল। আমি আজকে অত টাফ দেখাবো না, যেহেতু তোমরা পূর্বে থেকে পারো। ঠিক আছে, জাস্ট দেখো যে ব্রাশ তুলতে কয়েকটা টান দিচ্ছে আর একটা এই কাজ হয়ে গেছে। ঠিক আছে, এক সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, প্রোডাক্ট বসবে, আর এরপরে তুমি টেক্সট অর্থাৎ তোমার লেখাগুলোকে তুমি যত হাইলাইট করতে পারো। ঠিক আছে, প্লেয়ারের সাইজটাকে আমরা দেখি কত দিছে 8.5/11 নাকি? হ্যাঁ, তোমরা যে কোনোটা করতে পারো, স্কোয়ারও করতে পারো, লেটার A5, যে কোনোটা। এখানে তিনটা সাইজ, এখানে অনেক সাইজ আছে। এক এক দেশের এক একটা ই করে, একটা সার্ভিস প্রোভাইড করে তার, ওই যে এখান থেকে দেখিয়েছে, মানে সাইজের কোনো শেষ নেই। ঠিক আছে, ডিজাইন সব একই, কিন্তু এই যে ইউএসএ ফ্লেয়ার এই যে দিয়ে দিচ্ছে। আমরা বর্তমান যে সাইজটা নিয়ে কাজ করবো এটা মূলত ইউএসএ। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্টেরও সাইজ আলাদা। যেমন ধরো তুমি চাইলে 4000 বড়ও সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে পারো। ঠিক আছে, পোস্ট দিলে কেটে যায় না। তো এখান থেকে কি করবো, আচ্ছা আমি তোমার সোশ্যাল মিডিয়া পোস্টারটা পরে দেখিয়ে দিচ্ছি। এটা কি করবো 8.5/11 নাকি? তা আমরা সর্বপ্রথম রেক্টেঙ্গেল টুলস নিয়ে একটা ফেক বক্স ক্রিয়েট করবো। এই যে, ঠিক আছে, এটা কি, এটা দেখো আমার যে লেটার সাইজের যে বক্সটা আছে, এই যে এটার চাইতে লম্বা একটু ছোট, মানে কয়েক ইঞ্চি ছোট, আর প্রশস্তের দিকে একটু বড়। এই সামনে বসেন, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এদিকে যেটা চলছে সেটা দেখেন। গান আসতে আপনাদের ফ্লেয়ার ডিজাইন করবে, বুঝে গেছে? ফ্লেয়ার রেকর্ডিং চলতেছে, যতটুকু মিস হয়েছে সমস্যা নেই। না করছি, ইউটিউবে আছে। আচ্ছা, আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। বুঝে গেছে? তাই এখানে ডিজাইন কিন্তু সব একই হবে, জাস্ট কি হবে, সাইজ চেঞ্জ হবে, আর তোমার ক্রিয়েটিভিটি চেঞ্জ হবে। ঠিক আছে, তুমি যত ক্রিয়েটিভ হবে তত সুন্দর করে তুমি ডিজাইন করতে পারো। আর যদি ক্রিয়েটিভ না হও তাহলে তো এটা আমার ফল্ট। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। আমাদের যে সাবজেক্টগুলো লাগবে সেই সাবজেক্টগুলোকে আমরা নিয়ে নিব। ধরো কি নেওয়া যায়, একটা সাবজেক্ট বলো তো, বলেন দেখি কি একটা সাবজেক্ট নেওয়া যায়। যে কোনো একটা প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ফ্লেয়ার কি জিনিস, এই যে ফ্লেয়ার হচ্ছে এইগুলা, এটা কি বলেন? আপনার কোম্পানির যে রিপোর্ট থাকে না, এরকমেরই একটা, যেটা সোশ্যাল মিডিয়াতে পার্থক্য সাইজে, খালি পার্থক্য, ডিজাইন সব এক। ঠিক আছে, মনে করেন এখানে নিলাম আচ্ছা, এখান থেকে ধরেন যে আমরা বার্গার, এটা নিয়ে আমরা একটা তৈরি করবো। এখন খাবার দাবার নিয়ে কাজ করতে গেলে কি হয়, একটু প্রবলেম হয় কি, যে ব্যাকগ্রাউন্ডটা একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তুমি খাবার ছাড়া অন্য কিছুতে যদি, আচ্ছা এখান থেকে আমরা বার্গার পিস এগুলো বাদ দিই। এই যে আমি এর আগে গতকালকে, মানে গত লাস্ট ক্লাসে আর কি, আমি হচ্ছে এরকম একটা প্রজেক্টের জন্য যে শু ডাউনলোড করছিলাম। ঠিক আছে, শু আর বার্গার নিয়ে আবার ওপর বিল্ড করতেছি। শু নিয়ে এই করি আপাতত।
এখন সর্বপ্রথম আমার যে বোর্ডটা আছে, অর্থাৎ আমি যে আর্টবোর্ডে যে কাজটা করছি, যে এটাকে আমি কি করবো, একটু নিচের দিকে নামায় কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল 2 দিলে কি হয়, এটা লক হয়ে যায় না। এরপর আমরা কি করবো, এখানে ব্রাশ নিব, যে ব্রাশের যে বারটা আছে সেটাকে আমরা ওপেন করবো। F5 দিলে কিন্তু ব্রাশেরই ওপেন হয়। ঠিক আছে, কিবোর্ড থেকে F5। তো এখান থেকে যদি আমি অর্মস বর্ডার্স, ওকে বর্ডার্স, এখান থেকে ড্যাশ বর্ডার, এখান থেকে আমি একটু ব্রাশটা চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে এগুলো থাকবে, ব্রাশগুলো একটু দেখে হতো। এই ব্রাশটা চলে, এটার একটু ওয়েটটা একটু বাড়ায় দিব, একটু মোটা করে দিব, বেশি হয়ে যেতে হবে, সেই জন্য এটা নিলাম, এটাও বেশি। সাইজটা একটু ছোট বড় করে আগে আমি দেখতে চাচ্ছি। এই সাইজ ঠিক আছে, সাইজ রাখবো কত, 5। হ্যাঁ, 5-এ রেখে এরপরে দেখো এখান থেকে যখন আমি এখান থেকে একটা টান দেবো এইভাবে, আপাতত এইভাবে করে পুরোটাকে ভরবো। ঠিক আছে, ঠিক আছে, করছি। করার পরে কি করলাম, কন্ট্রোল A দিলে কিন্তু অল সিলেক্ট, নাকি অল সিলেক্ট না, ভালো আছেন? এই যে এরপরে এখান থেকে কি করব, এইটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটার কালারটাকে স্টক থেকে রেড করা লাগবে। এর আগে আমরা এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করলে কি হলো, এটা সম্পূর্ণটা শেপে চলে গেল। হ্যাঁ, সম্পূর্ণটা শেপে চলে গেল এবং এখান থেকে আমরা একটা কালার দিলাম রেড। যেহেতু আমার যে মূল অবজেক্ট সুন্দরানি, সুন্দরানি, এর মানে আমার ব্রাশে রাখা উচিত ছিল, ব্রাশ ঠিক ছিল। এখান থেকে যদি আমি রেড কালারটাকে দিই, দেখো রেড কালারটা কি এখন কি ঠিক আছে না? এটাকে চাইলে একটু আগে পরে করে আমরা এভাবে করতে পারি, যেহেতু এটা স্টকে আছে আপাতত। আচ্ছা, এরপরে কি করব, এখান থেকে এই যে সার্কেলটা, আমার পিছনে যে সার্কেলটা ছিল, কন্ট্রোল অল্ট 2 দিয়ে এটাকে আমরা আগে আনলক করব। কন্ট্রোল C কপি, কন্ট্রোল V পেস্ট, নাকি পেস্ট হলো, এটার উপরে পেস্ট হয়েছে না, এখানে এটার উপরে পেস্ট হয়েছে না। এবার আমরা দুইটাকে একসাথে এভাবে নিব, সিলেক্ট করবো এভাবে, মাউসের রাইট সাইড ক্লিক অ্যান্ড দেন মেক ক্লিপ ইন মার্জ। এ দেখেন পুরোটা কি কালারে চলে আসছে না, কন্ট্রোল F ফ্রন্টে উপরে আসবে, আবার কন্ট্রোল V দিলে হয়। আচ্ছা, এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের যে মূল যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে আমরা নিয়ে আসবো। সাবজেক্টে কি ছিল, একটু ভালো ব্র্যান্ডের একটু রেসপেক্ট রেখে তো বলতে পারি, এটা তো আমি জানি না, পুমা না, এটা আচ্ছা, এটা হলো দেখো এখন কি হলো, আমার যে মূল অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে কি ফুল ম্যাচ হয়েছে না? ম্যাচ হয়েছে কেন বলেন, কারণটা হইতেছে এই যে আমার কি বলে এটা প্রোডাক্টের যে কালারটা, এটা কিন্তু মূল কালারটা রেড, এই জন্য ম্যাচ হয়েছে। আবার যদি এখানে গ্রিন কালার দেন তাহলে আবার ম্যাচ হতো না। ঠিক আছে, প্রোডাক্টের কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার আমরা কি করবো, যেমন এখান থেকে আমরা আরেকবার একটু ব্রাশ টুলটা নিয়ে যদি এখান থেকে আরেকটা টান দিই, এর উপরে একটু টান দিই, আচ্ছা করছি। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা দিব হচ্ছে ইয়েলো কালার, সাপোজ বুট করে দিলাম। তারপর এইখানে কি হবে, যেমন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছেন বা কোন শপের নামও দিতে পারেন। শপের নাম দিলে এটাকে একটু সেন্টারে রাখবেন। ঠিক আছে, মনে করেন শপ নেয় নিম দিবেন। এক্সপ্লোরটাকে নিলাম,
এখান থেকে আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারি না। লাইন পড়ে গেছিল, ও লাইন পড়ে গেছিল। ও আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি। এন্টার দিয়ে যে নিচের দিকে নিয়ে আসলাম, সিলেকশন টুল, ঠিক আছে, চেঞ্জ সব। এবার এখানে ডিসকাউন্ট বা শু সম্পর্কে আদার যে ডিটেলস গুলো থাকে সেই ডিটেলস গুলো এখানে বসায় দিতে হবে। আমি জাস্ট আপাতত ডিজাইনটাকে দেখাইতেছি, ডিটেলস আমরা অ্যাড না করি। এরপরে যেমন এখান থেকে ধরেন বার্গার নিয়ে আমরা করবো, এগেইন আমাদের কত কত সাইজ ছিল, 8.5 by 11 নাকি? আচ্ছা, এটাকে আমরা ব্ল্যাকই রাখি। ব্ল্যাক রেখে এখান থেকে আমরা কি করবো, একটা সার্কেল নিব, শিফট এবং অল্টার করে যদি একটা টান দিই, সার্কেলটা রাউন্ড শেপে চলে আসছে। এখন সার্কেলের কালারটা একটু চেঞ্জ করে সাপোজ ইয়েলো দিলাম, দিছি। দেওয়ার পরে অল্টার ধরে এটার একটা কপি আমরা এখান থেকে বের করে নিব। তবে এটার কি রাখবো, আমরা স্টক রাখবো, স্টক রাখবো এবং এখান থেকে স্টকটাকে একটু মোটা করে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, স্টক থেকে চাইলে এটাকে একটু ডিজাইন করতে পারি না, যেমন ড্যাশ গ্যাপ এগুলো বাড়াই দিতে পারি করে নাকি? আচ্ছা, বাড়াইলাম। এবার পিছনে যেটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে আমরা পেস্ট করলাম। মানে সবার উপরে আসবে সেখানে। আচ্ছা, এরপর কি করবো, দুটো অবজেক্টকে একসাথে করে মার্চ করে সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, মাউসের রাইট সাইড ক্লিক এন্ড দেন মেক ক্লিপ ইন মার্কস। ঠিক আছে, এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে না? এখন আমি কি করবো, এখানে যদি আমি আমার মৌলিক সাবজেক্টটাকে নিয়ে আসি, মূল যে সাবজেক্টটা আমার আছে সেটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এইভাবে করে। আচ্ছা, আমার এটা আর একটু নিচে দিলে ভালো দিলাম। এরপর নিচে বার্গার সম্পর্কে ডিটেলস, এই কর্নারে হবে প্রতিষ্ঠানের নাম, বুঝে গেছে? সাইডে রাখলাম। আছে, এখন দেখেন আরেকটা আমি দেখাই, মানে সবার লাস্টে একসাথে অনেকগুলো ডিজাইন কিভাবে করতে পারবেন। হ্যাঁ, প্রথমে একটা নিলাম, একটা কালারটা আমরা হোয়াইট দিব, দিছি। যদি অল্টার ধরে ওর উপরে একটা টান দেই, ওই কন্ট্রোল ডি দেই, তিনটাকে সিলেক্ট করি, করে যদি অল্টার ধরে এখান থেকে একটা টান দিয়ে এখানে নিচে নিয়ে আসি, এরপর যদি আমরা এখান থেকে যে কার্ভেজার টুলসটাকে নেই, এইখানে একটা পয়েন্ট টান দেই, এখানে একটা পয়েন্ট টান দেই, আচ্ছা করলাম। এখন এটার কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, করে এখান থেকে সবটাকে একসাথে আমরা সিলেক্ট করি, করে যদি এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলস নিই এবং অল্টার ধরে যদি আমরা কেটে দিই, এই তিনটে কি আলাদা আলাদা ডিজাইন হয়ে গেছে না, মানে 6টা। হ্যাঁ, এখন কি এখান থেকে কালার চেঞ্জ করে মানে একটা মৌলিক ডিজাইন আসলো আর কি। এরপরে চাইলে এখান থেকে আরো কাস্টমাইজ করা যায় না? আর এখানে যে প্রোডাক্টের ছবিগুলো এনে বসা দেওয়া যায় নাকি? ধরেন এই একটা প্রোডাক্ট যদি কর্নারে বসে, বাকিগুলো যদি ডিটেলস বসে, কারণ প্রোডাক্ট তার ওরকম ভাবেই হবে না। আচ্ছা, যাই হোক, তো আজকে হইতেছে যে আপনারা সবাই এটা বানায় দিবেন, এই সামনে যারা আর তুমি, ঠিক আছে, যেটা বানায় দিবে, যেটা দেখে। আর আপনারা 3 জনকে আলাদাভাবে লোগোটা দেখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি